নমস্কার বন্ধুরা, এক্সামের পর কপিটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্ট নিয়ে, যেখানে তোমাদের জুনিয়র এক্সিকিউটিভের জন্য নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে সবাই আবেদন করতে পারবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন। এখানে তোমরা www.ai.aer অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এটি ডাউনলোড করে নিতে পারবে নোটিফিকেশনটি। এখানে দেখতে পাচ্ছ যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ গ্রেড 2024, অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 2/2024 CHQ। এখানে পাবলিশ ডেটটাও দেওয়া রয়েছে 16/2/24, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে, এখানে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে এবং এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি রয়েছে কেরিয়ার অপশানে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি অ্যান্ড রিজার্ভেশন তোমাদের আলাদা আলাদাভাবে এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডির জন্য ভ্যাকেন্সি রাখা রয়েছে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের 5টি পদ রাখা রয়েছে। 5টি পোস্টের জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের ভ্যাকেন্সির সংখ্যা যেটা রয়েছে 490 খানা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কী কী ভ্যাকেন্সি কতগুলো আমি বলে দিচ্ছি এক এক করে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও তোমার কাছে পৌঁছায় সবার আগে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচারের জন্য এখানে টোটাল 3টে পদ রাখা রয়েছে। এখানে আনরিজার্ভদের জন্য পদ রাখা রয়েছে। এখানে পিডাব্লিউডির জন্য একটি ভ্যাকেন্সি, দুটি ভ্যাকেন্সি রাখা রয়েছে। এখানে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিলে যারা কমপ্লিট করেছো তো তারা 90টি টোটাল ভ্যাকেন্সি, আনরিজার্ভ 40 এবং তোমাদের ইডাব্লিউএস 6, ওবিসি এনসিএল নন ক্রিমিনাল লয়ার যেখানে 22টি, এসসি 15, এসটি 7 এবং পিডাব্লিউডির জন্য ভ্যাকেন্সি রাখা রয়েছে। তো এখানে তোমাদের জুনিয়র এক্সিকিউটিভের জন্য 106 খানা, এভাবে এসসি এসটি ওবিসি এবং তোমাদের ইডব্লিউএস পিডব্লিউডি ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে। সবথেকে বেশি পোস্ট রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্সে, 278 পোস্ট রয়েছে। তোমাদের এসসি এসটির জন্য 41 এবং রিজার্ভদের জন্য 132টি রাখা রয়েছে। আর এখানে তোমাদের এক্সিকিউটিভ ইনফরমেশনের জন্য তোমাদের যেটা রয়েছে ইনফরমেশন টেকনোলজির জন্য যারা আবেদন করতে চাইছো, তো 13টি ভ্যাকেন্সি রাখা রয়েছে আলাদা আলাদাভাবে তোমাদের এসসি এসটি এবং তোমাদের যেটা রয়েছে ওবিসির জন্য ভ্যাকেন্সি ভাগ করে রাখা রয়েছে। তো এই জন্য তোমরা আবেদন করতে পারো। তোমরা যদি এলিজিবল হও, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন যদি এর সাথে ম্যাচ করে, তো তোমরা অবশ্যই এর জন্য আবেদন করতে পারবে। নিজের পছন্দ মতো পোস্ট অনুযায়ী তোমরা আবেদন করে নিতে পারো। এখানে তোমাদের পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ডিসেবিলিটি ডিটেলস দেওয়া রয়েছে, যে কারা কারা এখানে আবেদন করতে পারবে। তো যারা পিডাব্লিউডি প্রতিবন্ধী ক্যান্ডিডেট রয়েছে যারা আবেদন করবে, তারা এগুলো ভালো করে দেখে নিতে পারো এবং আলাদা আলাদা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, এগুলো তোমরা নোটিশে পড়ে নিতে পারো। ঠিক আছে, তো তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটটি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ক্রিয়ারে গিয়ে তোমরা ওখানে ডাউনলোড করে নিতে পারবে। এখানে তোমাদের আমি যদি বলি এডুকেশন কোয়ালিফিকেশন, সবার প্রথমে দেখতে পাচ্ছ যে জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেক্টের জন্য আবেদন করলে তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে হবে আর্কিটেকচারে এবং রেজিস্টার থাকতে হবে সেটা আর্কিটেকচার যে কাউন্সিল রয়েছে তার দ্বারা, যে তোমরা আর্কিটেকচারে এই ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করেছো। এবং আর্কিটেকচার প্ল্যানিং যে গেট পেপার রয়েছে কোড এয়ার, তো এর জন্য তোমাদের একটা টেস্ট নেওয়া হবে। সব কটার জন্যই তোমরা টেস্ট নেওয়া হবে। আমি বলে দিচ্ছি, জুনিয়র এক্সিকিউটিভ সিভিল ইঞ্জিনিয়ারিং জন্য ব্যাচেলার ডিগ্রি এবং যেটা রয়েছে ইঞ্জিনিয়ারিং লাগবে। এবং এখানে টেকনোলজি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকলে তোমাদের এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের যেটা রয়েছে দুটো পেপারে এখানে তোমাদের পেপার কোড দেওয়া রয়েছে, এর জন্য তোমাদের টেস্ট নেওয়া হবে। আর তোমাদের যদি বলি জুনিয়র এক্সিকিউটিভ যার জন্য ভ্যাকেন্সি বেশি রয়েছে, যেখানে তোমাদের ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালে থাকতে হবে, ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে এবং তোমাদের এখানে টেকনোলজিতে তোমাদের যেটা দেখতেই পাচ্ছ যে টেকনোলজি ইন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারে তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এর জন্য তোমাদের একটি পেপারে কোড দেওয়া রয়েছে, এতে তোমাদের টেস্ট নেওয়া হবে। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্সের জন্য তোমাদের টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্সে তোমরা যদি করে থাকো মানে ইঞ্জিনিয়ারিং, এবং তোমরা যদি টেলিকমিউনিকেশনে করে থাকো এবং তোমাদের ইলেকট্রিক্যাল উইথ স্পেশালাইজ ইন ইলেকট্রনিক্সে তোমাদের যদি ইঞ্জিনিয়ারিং করা থাকে, তার জন্য এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে। এই জন্য তোমরা এই যে তোমাদের বললাম যে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে। এবং জুনিয়র এক্সিকিউটিভ যেটা রয়েছে ইনফরমেশন টেকনোলজি ব্যাচেলার ডিগ্রি ইন তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ে থাকতে হবে, যেখানে তোমাদের কম্পিউটার সায়েন্স সে তোমাদের যদি করা থাকে এমসিএ, তো যেখানে তোমাদের মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তো এখানে তোমরা আবেদন করতে পারো। এখানে তোমরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো, আইটি করে থাকলে এবং ইলেকট্রনিক্সে যদি তোমরা যদি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে থাকো, কম্পিউটার সায়েন্সে টেকনিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্সে তোমরা আবেদন করতে পারো। এর জন্য একটি আলাদা টেস্ট নেওয়া হবে। এখানে তোমাদের আলাদা আলাদা নোটিশ দেওয়া রয়েছে, এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। ঠিক আছে, তোমাদের এজ লিমিটটা যদি বলে রাখি, তাহলে তোমাদের এজ লিমিট রাখা রয়েছে তোমাদের এখানে 18 থেকে 27 বছর পর্যন্ত, যেটা 1/5/2024 পর্যন্ত থাকতে হবে। যেখানে এসসি এসটিটা 5 বছরের এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে।
ঠিক আছে, এবং নন ক্রিমিনাল লয়ার ক্যান্ডিডেটস এখানে তোমাদের ছাড় দেওয়া রয়েছে, যেটা সব সরকারি চাকরির ক্ষেত্রে হয়ে থাকে। আর এখানে তোমরা পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা 10 বছরের ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের এক্স রিল্যাক্সেশন, তোমাদের গভর্নমেন্ট এমপ্লয়, এক্স সার্ভিসম্যান, আপার এজ লিমিটে তোমাদের এগুলো দেওয়া রয়েছে, তোমরা এগুলো ভালো করে দেখে নেবে, যেটা সব সরকারি চাকরির ক্ষেত্রে হয়ে থাকে। তো এখানেও আছে। তো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে যারা কাজ করতে যাওয়ার, এখানে সব থেকে বেশি ভালো যেটা হচ্ছে, সেখানে তোমাদের এখানে তোমাদের বহুমূল্যের যেটা বেতন দেওয়া হয়, এখানে তোমাদের প্রচুর, তোমাদের যদি বলে রাখি তো 1.5 লাখ টাকার ওপরেও তোমাদের এখানে বেতন দেওয়া হয়। আমি দেখিয়ে দেবো, যদি অবশ্যই নোটিফিকেশনে থাকে উল্লেখ করা, তো আমি এখানে দেখিয়ে দেবো। তো যাই হোক, তো এখানে তোমাদের ভ্যাকেন্সিটা ভালোই রয়েছে, এবং এখানে তোমাদের স্যালারিটাও খুব বেশি দেওয়া হয়। তো এই জন্য তোমরা যদি এইসব বিষয়ে তোমরা যদি এখানে পড়াশোনা কমপ্লিট করে থাকো, যদি এই ক্যান্ডিডেট হয়ে থাকো, তো তোমরা এখানে আবেদন করতে পারো। এবং তোমাদের অনলাইনে যেটা রয়েছে, ডেট অফ রিসিভড অন অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের 2/4/24 শুরু হবে, শেষ হবে 1/5/2024। এবং এখানে তোমাদের পরবর্তী যে স্টেপগুলি থাকবে, সেগুলো এই অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এখানে পে স্কেল তোমাদের বলে রাখলাম, যে এখানে দেখতে পাচ্ছ 40,000 থেকে 1,40,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। তো স্যালারিটা খুব ভালো। এখানে তোমাদের অল ডিটেলস দেওয়া রয়েছে, নোটিশগুলো তোমরা ভালো করে পড়ে নেবে। এবং এখানে তো তোমার দেখতে হচ্ছে যে সিলেকশন প্রসিডিও, তোমাদের এজ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, স্যালারি, তোমাদের অবশ্যই যে 1/5/2024-এর মধ্যে এজ লিমিটটা যেগুলো রয়েছে সেগুলো ধরা হবে, পুরো ফুলফিল করতে হবে। এবং তোমাদের যদি কোনো রকম ভুলভ্রান্তি না থাকে অ্যাপ্লিকেশন, এবং তোমাদের যে ডকুমেন্টসগুলো থাকবে সেগুলো অবশ্যই যেটা রয়েছে অরিজিনাল থাকতে হবে। তো তোমরা অবশ্যই যে যারা অ্যাপ্লাই করবে, তো সেই সবগুলো যদি ফুলফিল করতে পারো, তো তোমরা এখানে আবেদন যেটা রয়েছে পরবর্তী ভেরিফিকেশনের জন্য তোমাদের ডাকা হবে, এবং তোমাদের পরবর্তী ধাপে তোমরা এলিজিবল হয়ে যাবে। ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আরও ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। এবং তোমাদের সোর্স অফ 10 গেট 2024 টেকেন ইন ফার্স্ট ডিসেন্ডিং ফ্যাক্টর অন মেরিট বেসিস তোমাদের এখানে সিলেকশনটা হবে। হ্যাভিং হায়ার সোর্সেস উইল বি র্যাঙ্ক হায়ার, তোমাদের যদি বেশি নাম্বার থাকে তো তোমরা এখানে, আর যারা মেরিটের বেসিস সিলেকশনটা হয়ে যাবে, তো তোমরা এখানে যেটা রয়েছে যে তোমরা এখানে সিলেক্টেড হয়ে যাবে মেরিটের বেসিসে। এবং এখানে অন্যান্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি সাবজেক্ট ফার্দার ভেরিফিকেশন কনসার্ন ডকুমেন্টস, তোমাদের এজ রিল্যাক্সেশন কোয়ালিফিকেশন, তোমাদের কাস্ট এবং মেডিকেল ফিটনেস তোমাদের দেখা হবে, কাস্ট সার্টিফিকেট তোমাদের ওবিসি এসে হলে তোমাদের সেগুলো দেখা হবে। সার্ভিস কন্টিনিউ তোমাদের দেখা রয়েছে, কন্ডিশন তোমাদের দেওয়া রয়েছে, যে তোমাদের যে কোনো ইন্ডিয়ার যে কোনো জায়গায় তোমাদের ট্রান্সফার করা হতে পারে, সেটা মেঘালয় হতে পারে, সেটা ত্রিপুরা হতে পারে, সেটা কলকাতা হতে পারে, সেটা পাঞ্জাব, হরিয়ানা, যেখানে খুশি সেখানে তোমাদের ট্রান্সফার করা হবে অ্যাজ পার এআই রুল। তো এখানে তোমাদের পুরো যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেওয়া রয়েছে, এগুলো তোমরা ভালো করে দেখে নেবে। ঠিক আছে। তো এইসব তোমাদের যে নোটিশগুলো দেওয়া রয়েছে, এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে, দেখে নেবে। তো অল ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে, এগুলো ভালো করে পড়ে নেবে। হাউ টু অ্যাপ্লাই দেওয়া রয়েছে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে এটাও তোমরা দেখে নিতে পারো। এবং এখানে কিভাবে অ্যাপ্লাই করবে পরবর্তী স্টেপে আমি দেখিয়ে দেবো, যে যেদিন থেকে তোমাদের অনলাইনে যেটা রয়েছে যে অ্যাপ্লিকেশন করার যে ডেট শুরু হয়ে যাবে, তখন আমি দেখিয়ে দেবো। তো তোমাদের পার্সোনাল ডিটেলস দেওয়া রয়েছে, এখানে তোমাদের কী কী লাগবে, এজ লিমিট, কোয়ালিফিকেশান, তোমাদের এসসি মানে সার্টিফিকেটগুলো সব অল ডিটেলস তোমাদের এখানে দেওয়া রয়েছে। এগুলো তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নিতে পারো, অথবা আমার ভিডিওটা পজ করেও দেখে নিতে পারো, যদি এই নোটিশগুলো তোমরা পড়তে চাও তো। আর এখানে তোমাদের ফটোগ্রাফ সিগনেচারও আপলোড করতে হবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিগনেচার তোমাদের 10 থেকে 20 কেবি 140 গণিত 60 পিক্সেলে তোমাদের ডাইমেনশন হতে হবে। আর ফটো তোমাদের 20 থেকে 50, 200 থেকে 230 ডাইমেনশনের মধ্যে হতে হবে। যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের মোর দ্যান 3 মাসের বেশি তোমাদের ফটোটা, পাসপোর্ট সাইজ কালার সাইজ যে ফটোটা হবে, সেটা পুরনো হলে হবে না। ঠিক আছে, রিসেন্ট কালার ফটোগ্রাফ হলে ভালো, কারণ পরবর্তীতে ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাদের কোনো রকম যাতে অসুবিধা না হয়। ঠিক আছে। অ্যাপ্লিকেশান তোমাদের এলিজিবল প্যারাগ্রাফ সিগনেচার উইল বি রিজেক্টেড, তোমাদের এখানে যেটা রয়েছে যে তোমরা ভুলভ্রান্তি যেটা করবে না অ্যাপ্লিকেশানে, তো পরবর্তীতে তোমাদের এটা রয়েছে যে তোমাদের রিজেক্ট করা হতে পারে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি 300 টাকা রাখা রয়েছে। এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করেছো এআই যে কোনো বিষয়ে, এবং যারা এআই ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তারা যদি অ্যাপ্লাই করো, তো তোমাদের এখানে কোনো রকম ফি লাগবে না। ঠিক আছে, কি বলে বুঝতে পারলাম? অ্যাপ্রেন্টিসশিপ যারা কমপ্লিট করেছো এআই তরফ থেকে, যারা রেলওয়ে অথবা অয়েল ইন্ডিয়ার তরফ থেকে না, যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কমপ্লিট করেছো এআই তরফ থেকে, তারা এখানে যেটা রয়েছে তাদের কোনো রকম যেটা অ্যাপ্লিকেশন ফি লাগবে না। আর এসসি এসটি পিডাব্লিউডিদের তো সরকারি সব ক্ষেত্রে দেখতে গেলে যে ফিটা তোমাদের এখানে ছাড় দেওয়া হয়, তো তোমাদের এটা লাগবে না। আরও ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে, পড়ে নেবে। এবং তোমাদের এক্সপিরিয়েন্স ইন এসেনশিয়াল টু অ্যাপ্লাই ফর দ্য অ্যাভব পোস্ট, তো কোনো রকম এক্সপিরিয়েন্স তা হয়নি, জেনারেল যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে
ঠিক আছে, তোমাদের এই ডিটেলসগুলো দেওয়া রয়েছে, তোমরা ভালো করে দেখে নেবে, পড়ে নেবে, স্যালারি লেভেল নেবে, এইগুলো সব দেখে নেবে। আর তোমাদের যদি অতিরিক্ত এর থেকে বেশি কিছু জানার থাকে তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারো, অথবা এই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিজের পছন্দ মতো নিজের অনুযায়ী তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, আমি যেগুলো মেন মেন পয়েন্ট ছিল সেগুলো বলে দিয়েছি, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। আশা করি এতে তোমাদের অনেক হেল্প হবে। তো আমি মেন মেন পয়েন্টগুলো তুলে তুলে তোমাদের বলে দিয়েছি। ঠিক আছে, আশা করি তোমাদের এর পরবর্তীতে তোমাদের কোনো রকম যে ইনফরমেশন বাকি থেকে যায়নি। ঠিক আছে, যদি কোনো রকম ইনফরমেশন তোমাদের যদি মনে হয় যে না বাকি রয়ে গেছে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো এবং সেই বিষয়ে তোমাদের অবশ্যই সাহায্য করে দেবো। ঠিক আছে, অনলাইনে অ্যাপ্লিকেশন করা শুরু হলে আমি অনলাইনে অ্যাপ্লিকেশন কীভাবে করবো আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো যাতে তোমাদের একদম ঘাবড়াবার প্রয়োজন নেই, অনলাইনে স্টেট যেটা রয়েছে শুরু হলে তোমাদের আমি জানিয়ে দেবো। তো 490টা ভ্যাকেন্সির জন্য তোমরা আবেদন করতে পারবে অল ওভার ইন্ডিয়ার থেকে, অল ওভার ইন্ডিয়াতে তোমাদের এখানে পোস্টিং করা হবে। ঠিক আছে, এখানে তোমাদের মেরিটের বেসিস তোমাদের এখানে সিলেকশনটা হয়ে যাবে, অল ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে। আর আশা করি তোমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয়নি, অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে। তো বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এখনও পর্যন্ত, তাদের আমি বলে রাখছি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারো এরকম সরকারি চাকরির ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য রোজ রোজ। তো অবশ্যই যেটা রয়েছে যে আমার 1K কমপ্লিট করে দাও, তো অবশ্যই তোমরা এটা সাবস্ক্রাইব করে নিতে পারো আমার চ্যানেলটি, এবং এই ভিডিওটি শেয়ার করে দিতে পারো তাদের মাঝে যারা এখন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, তোমাদের দিনটি শুভ হোক।